ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর নতুন করে আন্তর্জাতিক মনোযোগ কেন্দ্রীভূত হয়েছে দেশটির তেল খাতের ওপর। কারণ একটাই বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেলের মজুদ থাকা এই দেশটি বর্তমানে বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রায় অপ্রাসঙ্গিক অবস্থায় রয়েছে। ভেনেজুয়েলার তেলের প্রমাণিত মজুদ প্রায় ৩০০ বিলিয়ন ব্যারেল, যা ইরান ও সৌদি আরবের চেয়েও বেশি। তবু বৈশ্বিক তেল সরবরাহে দেশটির অবদান মাত্র ১% মতো। ৯০-এর দশকের তুলনায় বর্তমানে তেল উৎপাদন কমেছে ৭০%-এরও বেশি। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হলেও তাদের উৎপাদিত তেলের বেশিরভাগই হালকা অপরিশোধিত তেল। অথচ দেশটির বহু শোধনাগার বিশেষভাবে তৈরি করা হয়েছে সালফারযুক্ত ভারী অপরিশোধিত তেল পরিশোধনের জন্য। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার তেল শিল্পের পতনের পেছনে রয়েছে একাধিক কারণ। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোলিওস দে ভেনেজুয়েলাতে দীর্ঘদিনের দুর্নীতি, অবকাঠামোর অবহেলা এবং ২০১৯ সালে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা উৎপাদন কার্যত স্থবির করে দেয়। বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ মজুদের মালিক দেশটি নিজ দেশেই জ্বালানি সংকটের মুখে পড়েছে। এই মুহূর্তে বিশেষ লাইসেন্সের আওতায় শেভরন একমাত্র মার্কিন তেল কোম্পানি যারা ভেনেজুয়েলায় সীমিত কার্যক্রম পরিচালনা করছে। তবে রাজনৈতিক পরিবর্তন ও নিষেধাজ্ঞা শিথিল হলে এক্সনোমোবিল, কোনোকোফিলিপস সহ অন্যান্য বহুজাতিক জ্বালানি কোম্পানি তাদের হারানো বিনিয়োগ ও সম্পদ পুনরুদ্ধারের চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এসব কোম্পানির সম্ভাব্য বিনিয়োগ কয়েক বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা ভেনেজুয়েলার ভেঙে পড়া অর্থনীতিকে আংশিকভাবে স্থিতিশীল করতে সহায়ক হতে পারে। তবে সামনে বড় অনিশ্চয়তা রয়ে গেছে। ভেনেজুয়েলার রাজনৈতিক দায়িত্ব ভবিষ্যতে কার হাতে যাবে তা এখনো স্পষ্ট নয়। একই সঙ্গে প্রশ্ন উঠছে, দীর্ঘদিন অবহেলিত তেল শিল্প পুনরুদ্ধার করতে কত বছর সময় লাগবে এবং সেই তেল সম্পদের সুফল আদৌ দেশটির সাধারণ মানুষের জীবনে পৌঁছাবে কিনা। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার তেল শিল্পের পুনরুদ্ধার শুধু একটি দেশের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার বিষয় নয়, এটি বৈশ্বিক জ্বালানি বাজার ও যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।